টুম্পা, তুই ঈদে নতুন জামা কিনবি না? আমার মা তো আমাকে ঈদের শপিং করে দিয়েছে। তোর মা গত বছরও তোকে ঈদের জামা কিনে দেয়নি, এবছরও কি কিনে দেবে না? বান্টি, আমরা তো গরিব। আমার মা মানুষের বাসায় কাজ করে। আমার মা আমাকে জামা কিনে দিতে চায়, কিন্তু টাকার অভাবে দিতে পারে না। আমার মা এখনো আমাকে জামা কিনে দিতে পারেনি, কিন্তু ঈদে অবশ্যই কিনে দিবে। টুম্পা, তোর মা যদি এই ঈদে তোকে ঈদের জামা কিনে না দেয়, তাহলে তুই আমার সাথে খেলতে পারবি না। আমি তোকে খেলাতে নেব না। বান্টি, তুই আমাকে খেলতে নেওয়া লাগবে না। আমি তোর সাথে আর খেলবো না। এই কথা বলে মন খারাপ করে টুম্পা সেখান থেকে চলে যায়। মা, তুমি আমাকে ঈদের জামা কিনে দেবে না? আমার বন্ধুরা সবাই ঈদের জামা কিনে ফেলেছে। বান্টি আজ আমাকে কত অপমান করেছে। বান্টি বলেছে গত ঈদে আমি পুরান জামা গায়ে দিয়ে ঈদ করেছি। এবার যদি নতুন জামা না কিনি, তাহলে বান্টি আমার সাথে আর খেলবে না। মা, তুমি আমাকে ঈদের জামা কিনে দাও না। টুম্পা, আমি এই মাসে অসুস্থ থাকায় ঠিকমতো মালিনী ভাবির বাসায় কাজ করতে পারিনি। আমি যেই কয়দিন কাজ করেছি, দেখি মালিনী ভাবিকে বলে কিছু টাকা আনতে পারে কিনা। টাকা দিলে তোকে আমি ঈদের নতুন জামা কিনে দেব। মা, তুই দুঃখ করিস না। মালিনী ভাবি, আমি আপনার বাসায় যে কয়দিন কাজ করেছি, আমাকে যদি সেই কয়দিনের কিছু টাকা দিতেন, তাহলে আমার ভীষণ উপকার হতো। এই শেফা শিয়ালিনী, কাজের বেলায় ঠন ঠন, টাকার বেলায় আগে। তুই ঠিক মতো আমার বাসায় কাজ করস না, আসছ টাকার জন্য। টাকা দিতে পারবো না। ভাবি, আমাকে কিছু টাকা দাও না। আমার মেয়েটাকে ঈদের জামা কিনে দিতাম। মেয়েটা ঈদের জামার জন্য যে পাগল হয়ে গেছে। গরিবের এত শখ কেন? টাকা না থাকলে নতুন জামা পরবে না। আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। ঈদের শপিং করে আমার সব টাকা শেষ হয়ে গেছে। তুই অন্য চেষ্টা কর, কারো কাছ থেকে টাকা পাস কিনা দেখ। আল্লাহ, তুমি আমার কপালটা এত খারাপ করলে কেন? আমি এই ঈদে বুঝি মেয়েটাকে একটা নতুন জামা কিনে দিতে পারবো না। আমি এখন বাড়ি গিয়ে মেয়েটাকে কি বলবো? মেয়েটা যে আমার জন্য অপেক্ষা করে আছে। মা, তুমি এসেছো? আমার জন্য জামা কিনে এনেছো নাকি? মা টুম্পা, আমি তোর জন্য জামা কিনে আনতে পারিনি। মালিনী ভাবি আমাকে টাকা দেয়নি। ওনাকে এত করে বললাম, তারপরেও উনি আমাকে একটা টাকাও দেয়নি। তুই দুঃখ করিস না মা, আমি তোকে পরের মাসে নতুন একটা জামা কিনে দেব। মা, ঈদ হলো এই মাসে, তুমি আমাকে পরের মাসে জামা কিনে দিবে। তাহলে আমি ঈদ করব কি দিয়ে? মা, তুমি আমাকে একটু ভালোবাসো না? আমি আর এ বাড়িতেই থাকবো না। টুম্পা, তুই কই যাস মা? যাস না, খাবার খেয়ে যা। এই মিষ্টি মেয়ে, তুমি কান্না করো কেন? তোমার কিসের এত দুঃখ? জানো পরি, আমাকে কেউ ভালোবাসে না। আমার বন্ধুরা সবাই ঈদের নতুন জামা কিনে ফেলেছে, কিন্তু আমি এখনো কিনতে পারিনি। আমার মা আমাকে এখনো একটা জামা কিনে দিতে পারেনি। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি দুঃখ করো না। এই নাও ফুল, আমি তোমাকে এই ফুলটি দিচ্ছি। এই ফুলটি তুমি তোমাদের বাড়ির কাঁঠাল গাছের নিচে লাগাবে, তাহলে দেখবে ওই গাছে জাদুর জামা ধরেছে। তুমি সেখান থেকে নতুন নতুন জামা পরতে পারবে। পরি, তোমাকে অনেক ধন্যবাদ। আমি এক্ষুনি ফুলটি কাঁঠাল গাছের গোড়ায় রাখছি। তারপর টুম্পা সেখান থেকে আসে, ফুলটি কাঁঠাল গাছের গোড়ায় রাখে। ও মারে মা, পরির কথা তো সঠিক। আমি এখন এই গাছ থেকে নতুন নতুন জামা পরবো। আহা কি আনন্দ, আকাশে বাতাসে।
তারপর টুম্পা জাদুর গাছ থেকে নতুন নতুন জামা পরে এবং গরিব বাচ্চাদেরকে ঈদের জামা দিয়ে সহযোগিতা করে। মা, তুমি এসেছো? আমার জন্য জামা কিনে এনেছো নাকি? মা টুম্পা, আমি তোর জন্য জামা কিনে আনতে পারিনি। মালিনী ভাবি আমাকে টাকা দেয়নি। ওনাকে এত করে বললাম, তারপরেও উনি আমাকে একটা টাকাও দেয়নি। তুই দুঃখ করিস না মা, আমি তোকে পরের মাসে নতুন একটা জামা কিনে দেব। মা, ঈদ হলো এই মাসে, তুমি আমাকে পরের মাসে জামা কিনে দিবে, তাহলে আমি ঈদ করব কি দিয়ে? মা, তুমি আমাকে একটু ভালোবাসো না? আমি আর এ বাড়িতেই থাকবো না। টুম্পা, তুই কই যাস মা? যাস না, খাবার খেয়ে যা। মা, তুমি আমাকে ঈদের জামা কিনে দেবে না? আমার বন্ধুরা সবাই ঈদের জামা কিনে ফেলেছে। বান্টি আজ আমাকে কত অপমান করেছে। বান্টি বলেছে গত ঈদে আমি পুরান জামা গায়ে দিয়ে ঈদ করেছি। এবার যদি নতুন জামা না কিনি তাহলে বান্টি আমার সাথে আর খেলবে না। মা, তুমি আমাকে ঈদের জামা কিনে দাও না। টুম্পা, আমি এই মাসে অসুস্থ থাকায় ঠিকমতো মালিনী ভাবির বাসায় কাজ করতে পারিনি। আমি যে কয়েকদিন কাজ করেছি, দেখি মালিনী ভাবিকে বলে কিছু টাকা আনতে পারি কিনা। টাকা দিলে তোকে আমি ঈদের নতুন জামা কিনে দেব। মা, তুই দুঃখ করিস না।